ধন্যবাদ আপনাকে। নীলুফার চৌধুরী মনি আপাকেও ধন্যবাদ। আমি এই জায়গায় আসতে চাই, একটা ছোট্ট বিষয়কে সামনে রেখে হ্যাঁ, কথা কিন্তু বলতে খুব চাই। সেটা সংক্ষেপে। হলো জি। আমাদের নীলুফার চৌধুরী মনি আপা বলেছেন যে বিএনপি মোটামুটি সবারকে নিয়ে, সব দল সব মার্কা সবাইকে ধারণ করে কথা বলতে চায়। এই এই সুন্দর কথাটার সাথে কেন যেন ওনাদের সবাই একমত না আসে। এই যে জুলাই স্মৃতি জাদুঘর যে সংশোধন নিয়ে আসা হয়েছে, যে মাননীয় সংসদ সদস্য এই সংশোধনী এটা দিয়েছেন, তারপর আলোচনা করতে গিয়ে একজন মন্ত্রী বলেছেন, দেখেন এই যে জুলাই আন্দোলন হলো, এই জুলাই আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ পার্ট হলো এই জাদুঘর। এই হুম। জাদুঘরে যিনি কিউরেটর হবেন তিনি যদি সরকারের লোক না হন, তাহলে সরকার পছন্দ করে না, অথবা দেশ বিরোধী এমন কিছু কাজ হয়ে যেতে পারে যেটা সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না। তার মানে স্পষ্ট, তিনি সরকারি লোক ছাড়া আর কাউকে বিশ্বাস করতে পারছেন না। এই জন্যই উনি সেখানে এই সংশোধনীটা একেবারে শেষ মুহূর্তে তড়িঘড়ি করে এনেছেন, যে সেখানে মন্ত্রী অথবা প্রতিমন্ত্রীকে সভাপতি অথবা কিউরেটরের দায়িত্ব পালন হুম। করতে হবে। শুধু তাই নয়, যারা খেয়াল করে দেখেন, প্রথম দফায় 46টি জেলা পরিষদে তারা সরকার দলীয় লোকজনকে বসিয়েছেন, এবং মজার বিষয় হলো এর মধ্যে 44 জন হলো যারা নির্বাচনে পরাজিত হয়েছে, সেই সকল নির্বাচনের পরাজিত সৈনিকদেরকে তারা এখানে বসিয়েছে। হুম। এটা এক ধরনের তাদের এই যে ওয়াদা ছিল যে তোমাদেরকে বিজয়ী করে নিয়ে আসবো, কোনো কারণে তারা বিজয়ী হতে পারেনি। এখন বাধ্য হয়ে তাদেরকে একটা পুরস্কার তো দিতে হবে। পরাজিতের পুরস্কার হলো এটা, যে করা হলো। এবং তারা জেলা প্রশাসক হিসেবে বসেই বিভিন্ন জায়গায় ঘোষণা দিচ্ছে, এই জেলায় যত উন্নয়ন কর্মকাণ্ড হবে তার সবগুলোই হলো মানে জেলা পরিষদের যিনি প্রশাসক আছে তার মধ্য দিয়ে হবে। এটা মানে এই যে একটা কথা, এই যে চেষ্টা, এটাতে প্রমাণিত হয় জি। যে আসলে তারা এই প্রসঙ্গটা আমি শুধু নীলোফার তাদের চৌধুরী দল মনির কাছে ছাড়া, খুব এই 30 সেকেন্ডে শুনতে শুধু চাইবো, তবে তাদের আপনি যদি দল সন্ত্রাস ছাড়া, বিরোধী আইন নিয়ে বলেন। জি। তারা অন্য কাউকে আসলে বিশ্বাস করতে পারছে না। একই সাথে আমরা সংসদে বিরোধিতা করেছি, আমরা এটা একটু বলে রাখি, সেটা হলো সব স্থানীয় সরকার এর অধীনে উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন এবং পৌরসভা, এই জায়গাগুলোতে তারা সংশোধনী এনেছেন। সংশোধনীতে উল্লেখ করা হয়েছে যে এই জায়গাগুলোতে নির্বাচিত প্রতিনিধিদেরকে সরকার যে কোনো সময়, যে কোনো মুহূর্তে অপসারণ করতে পারবে, সরকার যদি মনে করেন। দেখেন, এখান থেকে অপসারণের সুযোগটা অতীতে ফেসিবাদের কায়দায় যারা দেশ পরিচালনা করেছে তারা এটা করেছে। আমি আমার গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র, সাবেক মেয়র জনাব অধ্যাপক এম এ মান্নানকে দেখেছি, তিনি নির্বাচিত হওয়ার হুম। মাত্র 3.5 মাসের মাথায় গ্রেফতার হয়েছেন। আমি কারাগারে ছিলাম, জি। তিনি 3.5 বছর কারাগারে ছিলেন। হুম। আমি স্যারকে জিজ্ঞাসা করেছি, উনি খুব সম্মানিত মানুষ ছিলেন, স্যারকে যে স্যার আপনার কি অপরাধ, আপনি কি করেছেন? বলছে আমার একটাই অপরাধ, যে আমি 1.5 লাখ ভোটে বিজয়ী হয়েছি। জি। চিন্তা করে দেখেন, এই যে ফেসিবাদী সিস্টেম, এটা তখন আইনগতভাবে বৈধ ছিল না, এখন আইনগতভাবে সংসদে আইন করে এটাকে বৈধ করা, জি। এটা বিরোধিতা করা জি। হবে। সালাউদ্দিন এটা আইয়ুবী, আপনাকে কোনো ধন্যবাদ। প্রক্রিয়া কি আসলে আমার আর এটা বলে, এটা জি, আসলে আমার এটা আর কি আসলে বলে যে সন্ত্রাস আসলে বিরোধী আইন নিয়ে আপনার ওনারা কাছে যে কথা শুনবার বলছে সময়ই হলো না। সবাইকে নিয়ে, সবাইকে বিশ্বাস করে জি। চলতে চায়, এই অনেক কাজগুলোকে ধন্যবাদ। এটা বলে আসছে। অনেক ধন্যবাদ কোনোভাবে সালাউদ্দিন না। আইয়ুবী। আপনারাও যেটা সমালোচনা করেছিলেন সেটি এখন মানে টেবিল চাপটাচ্ছেন বা সেটির পক্ষে আপনারা চাচ্ছেন। সেটা নিয়ে একটু প্রশ্ন করেছিলাম, সেটা নিয়ে এখন আর সময় নেই। আমি মনিয়াপা আপনার কাছে খুব সংক্ষেপে 30 সেকেন্ড 40 সেকেন্ডে যদি আপনি বলেন যে আসলেই তো আপনারা সর্বক্ষেত্রে দলীয় লোক দেওয়ার একদম শুরু থেকে শুরু করে সেই বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে যেটি মাননীয় সংসদ সদস্য বললেন, জাদুঘরের কিউরেটর, এমনকি হাসনাত আবদুল্লাহ সংসদে বললেন বাপের দোয়া ক্রিকেট মানে কমিটি যেটা হয়েছে বিসিবি, সেখানে মন্ত্রীপুত্ররা ভরপুর সব, বা একজনের স্ত্রীও আছেন শিক্ষা প্রতিমন্ত্রী। তো মানে এইরকম হয়ে যাচ্ছে কেন? এটির তো আপনারা সমালোচনা করেছিলেন যখন আওয়ামী লীগ সময় ছিল, যে সর্বোচ্চ দলীয়করণের সমালোচনা। এখন আপনারা কেন করছেন এরকমটা?